চারবাক দর্শন ভারতীয় চিন্তাধারার অভিনব ধারা। নমস্কার, আজ আমরা এক অদ্ভুত দর্শনের সন্ধানে যাব। এ দর্শন ভারতীয় চিন্তাধারার ভিত্তিটিকে কাঁপিয়ে দিয়েছিল। চারবাক দর্শন। চারবাক, কারভাক বা লোকায়তা নামেও পরিচিত এই প্রাচীন ভারতীয় দর্শন মূলত নাস্তিকতার জন্য বিখ্যাত। অনেক প্রচলিত বিশ্বাস এবং মূল্যবোধকে উড়িয়ে দিয়ে চারবাক দর্শন ভারতীয় চিন্তাধারার সবচেয়ে বৈপ্লবিক এবং রীতিনীতি বিরোধী দর্শন হিসেবে স্থান পেয়েছে। এই দর্শনের মূল আকর্ষণ হল এর বাস্তুবাদী এবং সুখবাদী দৃষ্টিভঙ্গি। চারবাক দর্শন বিশ্বাস করে জীবনের একমাত্র লক্ষ্য হল আনন্দ। এই দর্শন ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাসকে মানে না এবং বাস্তবতার একটা বাস্তুগত ব্যাখ্যা দেয়। আজ আমরা সিপ্তি ব্যতিক্রমে দর্শনে গভীরে এবং স্ফমিতি আলোচনা এবং স্থায়ী কুঞ্জবিত হবে। চারবাক দর্শনের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল বেদকে অস্বীকার করা। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে বেদকে শ্রদ্ধার সাথে পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মেনে নেওয়া হতো, কিন্তু চারবাক দার্শনিকরা বেদের কর্তৃত্বকে প্রশ্ন করেছিলেন। তারা বলেছিলেন যে বেদ মানুষের তত্ত্বই এবং এতে ভুল এবং ভিন্ন ভিন্ন কথা থাকতে পারে। চারবাক দার্শনিকরা ঈশ্বরের ধারণাকেও মানতেন না। তারা বিশ্বাস করতেন না একজন স্রষ্টা এই বিশ্বজগ সৃষ্টি করেছেন। তাদের মতে বিশ্বজগে চিরন্তন এবং এটা সবসময় ছিল। চারবাক দর্শন পুরোপুরি বস্তুবাদী দর্শন। এই দর্শন বিশ্বাস করে এ বিশ্বজগ শুধুমাত্র জড় তত্ত্বই, মন, চেতনা, আত্মা, এই সব কিছুই তারা শারীরিক প্রক্রিয়ার ফলাফল বলে মনে করত। তারা বলতো যখন শরীর নষ্ট হয়ে আয় তখন চেতনাও নষ্ট হয়ে আয়, মানে মৃত্যুর পরে কোন আত্মার অস্তিত্ব তারা মানতেন না। চারবাক দর্শনের সবচেয়ে বিতর্কিত দিক হল পরবর্তী জীবনের ধারণাকে অস্বীকার করা। ঐতিহ্যবাহী ভারতীয় ধর্মে পুনর্জন্মের ধারণা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু চারবাক দার্শনিকরা এই ধারণাকে উড়িয়ে দিয়েছিলেন। তারা বলতেন হে মৃত্যুই শেষ, মৃত্যুর উপরে আর কোন জীবন নেই, তাই এই জীবনে যতটা পারা আনন্দ উপভোগ করা উচিত। চারবাক দর্শন বিশ্বাস করে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আনন্দের সাধনা। তারা বলতো যতক্ষ বেঁচে আছো এক জীবন উপভোগ করো। তারা বিশ্বাস করত যে আমাদের ইন্দ্রিয়ের স্বাদ নিতে হবে এবং আমাদের জীবনকে পূর্ণভাবে বেঁচে থাকতে হবে। তবে তারা অতিরিক্ত আনন্দের ব্যাপারে সতর্ক করেছিলেন। তারা বলতেন যে এমভাবে জীবন যাপন করা উচিত যাতে আমাদের দীর্ঘমেয়াদী কষ্টের সম্মুখীন না হতে হয়। চারবাক দর্শন কর্মফলের ধারণাকে পুরোপুরি অস্বীকার করেছিল। তারা বিশ্বাস করতেন আমাদের কর্মের ফলাফল আমাদের পরবর্তী জীবনে ভোগ করতে হবে। তারা বলতো এই কর্মফলের ধারণা একটা কাল্পনিক গল্প মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। তারা বিশ্বাস করত আমাদের কর্মের ফলাফল আমরা এই জীবনে ভোগ করি, তাই আমাদের এমভাবে কাজ করা উচিত আমাদের এবং অন্যদের উপকারে আসবে। চারবাক দর্শন বিশ্বাস করত না মানুষের স্বাধীন ইচ্ছা আছে। তারা বলতে আমাদের সব কাজ পরিস্থিতি ও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। তারা মানুষের আচরণকে একটা যান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখত। তারা বলতো আমাদের জন্মের সময় আমাদের ভাগ্য লেখা থাকে এবং আমরা আমাদের ভাগ্যের লিখন বদলাতে পারি না। চারবাক দর্শন শুধুমাত্র প্রত্যক্ষ অভিজ্ঞতাকে জ্ঞানের সঠিক উৎস হিসেবে মেনে নিত। তারা অনুমান, প্রমাণ এবং শাস্ত্রের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে অবিশ্বাস্য বলে মনে করত। তারা বলতো আমরা শুধুমাত্র ইয়া দেখতে পাই, শুনতে পাই, গন্ধ পাই, স্বাদ পাই এবং স্পর্শ করতে পারি, তার উপর বিশ্বাস করতে পারি। তারা যোগ, জ্ঞান এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে গ্রহণ করত না। তারা বলতো এই অনুশীলনগুলি মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে। চারবাক দর্শন যে কোনো ধরনের আধ্যাত্মিক অনুশীলনকে গ্রহণ করত না।
তারা যোগ, জ্ঞান, তপস্যা ইত্যাদি অনুশীলনকে মানুষের সময় নষ্ট বলে মনে করত। তারা বলতো এই অনুশীলনগুলি মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে এবং তাদেরকে দুর্বল করে তোলে। তারা বিশ্বাস করতে আমাদের এই জীবনে যা কিছু করার আছে সবই করতে হবে এবং মাত্রার উপরে আর কিছু নেই। চার্বাক দর্শন অতি বিতর্কিত হোক না কেন, ভারতীয় চিন্তাধারার উপর একটা গভীর প্রভাব ফেলেছে। এটা ঐতিহ্যগত বিশ্বাসকে চলে জানিয়েছিল এবং মানুষকে তাদের নিজস্ব বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করতে শিখিয়েছিল। যদিও এর বাস্তুবাদী এবং সুখবাদী দৃষ্টিভঙ্গি অনেকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে, তবুও এটা আমাদেরকে জীবনের আসল মানে সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। চার্বাক দর্শন আমাদের মনে করিয়ে দিয়ে যে আমাদের এই জীবনটাই আমাদের কাছে একমাত্র জীবন এবং আমাদের এটা পূর্ণভাবে বেঁচে থাকা উচিত।